আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 8 6,500 টাকায় 500 টাকা যে হার মুনাফায়, অর্থাৎ 6,500 টাকা আমি যদি 4 বছরকার জন্য ব্যাংকে রাখি, যে কোনো একটা হার থাকবে। মুনাফা আসলে কত হবে? 8,840 টাকা। মুনাফার হারটা কত সেটা দেওয়া নেই। ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখন প্রথম অংশ ছিল আমাদের আসল টাকা দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, আর কি মুনাফা আসল দেওয়া ছিল, ওখানে আমাদের মুনাফার হার ছিল না। এবার দ্বিতীয় অংশ কি বলছিল প্রথম হারটা আমরা যে মুনাফার হারটা পাবো, ওই মুনাফার হার 4 বছরকার জন্য, মানে ওই মুনাফার হারে 4 বছরকার জন্য একটা মূলধন কত টাকা আর কি সেটা নাই, ওই মূলধনটা আমাদের বের করতে হবে। আমরা বা মুনাফা আসলে কত 10,200 টাকা পাবো আর কি। তাহলে আমাদের প্রথম অংশে কী ছিল? 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে কত? 8,840 টাকা। মানে এখানে আমাদের মুনাফা আসল কত দেওয়া আছে? মুনাফা আসল কত? 8,840 টাকা। আসল কয় টাকা দেওয়া ছিল? 6,500 টাকা। যদি আমরা বিয়োগ করি আসল আর আসল কাটা, কী থাকলো? মুনাফা। মুনাফা সমান আমরা কত পাবো? মুনাফা আসল থেকে আমরা আসলটা বিয়োগ করব। 0, 4, 5 আছে 8, 3, 8-এর থাকি যদি আমরা 6 বাদ দিই, কত থাকে? 2। এটা আমাদের কী বেরোলো তাহলে? মুনাফা। তাহলে আমাদের কি 6,500 টাকায় 4 বছরের মুনাফা কত? 340 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 1 টাকায় এক বছরের মুনাফা কি কম হবে? কম হলে কি হবে? ভাগ হবে। 304 ভাগ কত? 65 শত 6,500 গুণন কত? 4। অতএব যেহেতু আমাদের মুনাফার হার বের করতে বলছে, 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 100 টাকায় 1 বছরের মুনাফা 100 গুণন কত ছিল? 23,340 ডিভাইডেড বাই কত? 6,500 গুণন কত? 4। আমরা 102 শূন্য কাটছি, 6,502 শূন্য কাটছি। এখন দেখো তাহলে কি দাঁড়াইলো আমাদের? আমরা 4 দ্বারা 2340 ভাগ করব। 4 পাশে 20, কত থাকে? 3, 3 10 4 কত? 34, 4 8 32, কত থাকলো? 4 8 32, কত থাকলো? 2 থাকলো। 2 শূন্য 20, 4 পাশে কত? আবার কি 20। অ্যান্ড 65কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো? 585 পাবো। 5 নং 45-এর 5, 6 নং 54 আর 4 কত? 58। কত পেলাম আমরা? 9 সমান সমান কত? 9 টাকা। তাহলে মুনাফার হার শতকরা কত পেলাম আমরা? 9 টাকা পাইলাম। সুতরাং এখন আমাদের কি বলছিল? দ্বিতীয় অংশটা কি বলছিল? যে একই হার, মানে যে টাকা দিয়ে আমরা প্রথম অংশটার যে মুনাফার হারটা বের করছি, ওই হারে 4 বছরকার জন্য আর কি কত টাকা আমরা রাখলে, ব্যাংকে রাখি বা যে কোথাও রাখলে যেন আমরা 10,200 টাকা পাই। কিভাবে তাহলে আমরা করব? তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা আমরা কত টাকা পাইছি? 9 টাকা। 100 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? বেশি হবে। 100 যেহেতু মিলে গেছে, 100 বাদ, আমাদের কি হবে? এই 4 দ্বারা 9-এর সাথে গুণন হবে। 4 9 কত? 36 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে? তাহলে মুনাফা আসলে কত হবে? আমরা 100 টাকার জন্য 100 টাকা 4 বছরে আমরা বিনিয়োগ করি, কত পাইছি? 36 টাকা। তাহলে আসলে আমাদের কত ছিল? 100 টাকা। তাহলে 36 যোগ 100, তাহলে 136 টাকা। এখন মুনাফা আসল যদি 136 টাকা হয়, তাহলে আসল কত হবে? মুনাফা আসল 136 টাকা হলে তখন আসল কত ছিল? 100 টাকা ছিল। মুনাফা আসল 1 টাকা হলে আসল কম থাকবে, তাহলে 100 ভাগ কত? 136 টাকা। অতএব মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কত হবে? 100 গুণন 10,200 ভাগ কত? 36। যেহেতু এটা বড়, তাহলে গুণন হয়ে যাবে। আমরা কি করলাম?
4 25 100, 4 দ্বারা আমরা 100 ভাগ করছি 25 পেয়েছি। 4 দ্বারা যখন আমরা 136 ভাগ করছি তখন আমরা কত পাইছি? 37 পাইছি। তখন কত পাইছি আমরা? 37 পাইছি। তাহলে এখন আমরা 34 দ্বারা যদি আমরা 34 দ্বারা যদি আমরা 10,200-কে ভাগ করি তাহলে কত পাবো? আমরা মনে করলাম 102 আছে, এই 200 না আমরা লিখবো পরে, ঠিক আছে? তাহলে কত হয় এখানে? 3 সাইডে 12 2, আমরা 34 3 দ্বারা গুণ করলে 102 পাবো। 3 সাইডে 12 2, 3 3 9 আর 1 কত? 10। এই 200 কাটিয়ে আমরা উপরে নিয়েছি, কত হলো? 300। 300 দ্বারা যদি আমরা 25 গ্রহণ করি, 3 25 75 200, ঠিক আছে? কত? 7,500 টাকা। উত্তর কত হবে? 7,500 টাকা। সকলকে ধন্যবাদ।